হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের সামনে আমি আবার চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি হতে চলেছে আমার বেনারস ট্যুরের ভিডিও। তো আপনারা যারা সবাই আমার মহাকুম্ভ পূর্ণ স্নানের ভিডিও দেখেছেন তারা প্রত্যেকে এটা জানেন যে সেই সময় আমি বেনারসের ভিডিওটা স্কিপ করে গেছি, আর তখন বলেছিলাম যে এখন মহাকুম্ভের ভিডিওটা আমি দিচ্ছি, পরে বেনারসের ভিডিও দেব। তো চলুন আজকে চলে যাই বেনারস। তো বিহারের পর আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম বেনারসে। তবে বেনারস ঢোকার আগে আমাদেরকে পড়তে হয়েছিল লম্বা জ্যামে। এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, বাসে জানালার ধারে মুখ বাড়িয়ে বসে আছি। তো আমরা ফেঁসে গিয়েছিলাম একটা বিরাট বড় জ্যামে, যে জ্যামে আমাদেরকে মোটামুটি সারা রাতটা কাটাতে হয়েছিল ওই দিন। এবং যার ফলে আমাদের যেই দিন বেনারস ঢোকার কথা ছিল আমরা কিন্তু সেই দিন বেনারস ঢুকতে পারিনি, তার পরের দিন ঢুকতে হয়েছিল। তো এখানে আপাতত আমরা ওই বেনারস ঢোকার 40 থেকে 50 কিলোমিটার আগে জ্যামে পড়েছিলাম। তো সারা দুপুরটা মোটামুটি ওই ধরুন সকালবেলা লাঞ্চ করার পর আমরা কিছুটা এগিয়ে এসে বিহার থেকে তারপরেই কিন্তু আমরা জ্যামে পড়েছিলাম। তো রাস্তায় ওই গাড়ি একটু এগোচ্ছে একটু থামছে, এইভাবেই গাড়ি যেতে যেতে মোটামুটি প্রায় দুপুর থেকে বিকেল হতে যায়। এই রকম টাইমেও কিন্তু আমরা ওই রাস্তার ধারেই দাঁড়িয়েছিলাম, মানে ওই যেমন জ্যামে পড়ে থাকলে হয় আপনারা তো জানেন, একটু একটু করে এগোয় একটু একটু করে যায়। তো ওই রকমই আমরা যাচ্ছিলাম, আর বাইরের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেই সময় চোখে পড়ছিল সেগুলোও একটু একটু করে উপভোগ করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন আশেপাশে কত ছোট ছোট প্রাইভেট কার যাচ্ছে, এগুলোও কিন্তু সেই সময় প্রয়াগের উদ্দেশ্যে যাচ্ছিল। তো রাস্তায় ভালোই জ্যাম ছিল, এবং দুপুরের পর থেকে জ্যামটা কিন্তু আরও বেশি করে শুরু হয়েছিল। মানে দুপুরে যদিও একটু একটু করে গাড়ি এগোচ্ছিল, সন্ধ্যের মুখটাতে গাড়ি আর এগোচ্ছিলই না। তো এখানে দেখুন এই সুযোগে কেউ একজন জলের বোতল নিয়ে যাচ্ছে, ওনাকে যদিও আমি চিনি না, উনি কিন্তু এই সুযোগে বেশ ভালোই বিক্রিটা করে নিচ্ছেন, এবং অনেকেই কিন্তু ওনার কাছ থেকে জলের বোতল ওখানে কিনছিল, আমি দেখছিলাম জানলা দিয়ে। আর বাইরেটা এত ধুলো, আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, যত গাড়ি যাচ্ছে প্রচণ্ড ধুলো উঠছে। এবং এটা আমি কিন্তু পুরো রাস্তাটাই দেখেছি, মানে কুম্ভ যাওয়ার সময় টোটাল রাস্তাটাতেই দেখেছি প্রচণ্ড ধুলো ছিল। তো বাসের প্যাসেঞ্জাররা রীতিমতো বোর হতে শুরু করেছে, আর কি করবে, জ্যামে ফেসে থাকলে তো বোর হবেই। তো এইভাবেই আমাদের পুরো দুপুরটা কেটে গেল। এবার দেখুন সূর্য অস্ত যেতে শুরু করেছে, মানে প্রায় ডুববে ডুববে করছে, সন্ধে চলে এসেছে, মানে সন্ধে গড়িয়ে গেছে। তো আমরা এখনও যথারীতি একটু একটু করে এগিয়ে এগিয়ে ওই জ্যামের মধ্যেই পড়ে আছি। এবার দেখুন রাত হয়ে গিয়েছে, এখন ওই ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। তো সন্ধে হয়ে গিয়েছে, তখনও কিন্তু রাস্তার মধ্যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এবং আমরা এখন একদম হাই রোডের ওপরে দাঁড়িয়ে আছি। আমাদের বাসের পেছনেও একটা বাস আছে, আবার সামনেও অনেকগুলো বাস আছে। তো কিছু করার নেই, সবাই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, সবাইরই একই অবস্থা। এবং দুর্ভাগ্যবশত সেই রাতে আমরা কিছু খেতেও পাইনি, কারণ রোডের ধারে দাঁড়িয়ে তো রান্না করা পসিবল নয়। তো সেই জন্য রান্না করার মতো একটা উপযুক্ত জায়গাও পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্য আমরা ওই দিন রাত্রেবেলা ওই শুকনো খাবার, মুড়ি, বিস্কুট, চিপস এইসব খেয়েই কাটিয়ে দিয়েছি। সেভাবে পর্যাপ্ত খাবার আমরা ওই রাতে কেউই পাইনি। আর এই যে আমি একদম মুখ শুকনো হয়ে গিয়েছে, সারা দিন ঘুম নেই, ঠিক করে খাওয়াও নেই, মানে পুরোপুরি মুখ দেখেই বুঝতে পারছেন মুখটা পুরো শুকনো হয়ে গিয়েছে। আর শুধু আমার নয়, বাসে সবারই কিন্তু ওই একই অবস্থাই ছিল। তো যাই হোক, এইভাবেই পুরো রাতটা বাসে কাটিয়ে পরের দিন ভোরবেলা ওই 4টা 4:30 নাগাদ আমরা পৌঁছে যাই বেনারসে। দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা, এখন কোথায় আছি বলুন তো? এখন আপাতত বেনারস ঢুকে গেছি, কিন্তু বেনারসে ঢুকলেও আমরা এখনও হোটেল পর্যন্ত যেতে পারিনি। হোটেল খোঁজা চলছে, এখানে সব হোটেল বুক, কোথাও পাওয়া যাচ্ছে না। তো আপাতত ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম এই কিছুক্ষণ আগে, এবারে দেখা যাক রুম পেলে তারপর যাব। আমরা মোটামুটি কালকে টোটাল 36 ঘন্টা, টোটাল 36 ঘন্টা আমরা জ্যামের মধ্যে ছিলাম। টোটাল 36 ঘন্টা পর এখানে এসে পৌঁছেছি। বেনারস ঢুকে যাওয়ার কথা ছিল আমাদের গতকাল ভোরবেলায়, সেখানে
সন্ধ্যের পর থেকে এত জ্যাম, মানে বিহারে কিছুটা আসার পর থেকে এত জ্যাম যে আমরা মানে টাইম মতো ঢুকতেই পারিনি, যার জন্য আমাদের একটা দিন পুরো খারাপ গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। এবারে অযোধ্যা যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা মনে হচ্ছে হবে না, অযোধ্যা মনে হচ্ছে যাওয়া হবে না। আর বেনারসেও আমাদের 2 দিন থাকার কথা ছিল, সেখানে 2 দিনের জায়গায় মনে হচ্ছে 1 দিন হয়ে যাবে। তো এবার দেখা যাক কি হয়। আর মানে প্রচুর কষ্ট গেছে, 2 রাত বাসে ঠিক করে ঘুম হয়নি, খাওয়া হয়নি, মানে সকালে খেয়েছিলাম কিন্তু রাত্রে খাওয়া হয়নি। তো যাই হোক, আপাতত পৌঁছে তো গেছি, দেখা যাক কি হয়। যতটা পারছি এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছু কিছু ভিডিও আমি শেয়ার করিনি, মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ রাত্রে এত টায়ার্ড ছিলাম আর ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করছিল না। তো যতদূর নিয়েছি ততদূর আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাকিটাও শেয়ার করব, ততক্ষণ সঙ্গে থাকুন। তো জায়গাটা একবার দেখে নিন, এই হলো সেই জায়গা যেখানে আমাদের বাসটা এসে দাঁড়িয়েছিল। আর আমাদের বাসের পেছন দিকে দেখুন আরও কতগুলো বাস দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। তো আমাদের সকালবেলার লাঞ্চের রান্নাবান্না কিন্তু এখানেই হয়েছিল। আর যারা যারা কাশী বিশ্বনাথের দর্শন করতে যাবেন তারা কিন্তু এখান থেকে অটো ধরে যেতে পারেন, বা ভেতরে গিয়ে মানে কিছুটা হেঁটে গিয়ে আবার ওখান থেকেও টোটোন বা অটো নিতে পারেন। তো আমরা এখান থেকেই বেরিয়ে গিয়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শনের জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা ঘাটে, মন্দির পরে যাব, আগে আমরা যাব ঘাট দর্শনের জন্য। তো তার জন্য আমরা সবার প্রথমে ধরে নিয়েছি একটা টোটো, তো টোটোয় করে এখন চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি সেই মনোরম জায়গায় যেখানে আসার জন্য আমি অনেক দিন আগে থেকে অধীর অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, সেটা হলো বেনারসের গঙ্গার ঘাট। তো ঘাটগুলো এখান থেকেই শুরু হয়েছে, আপনারা চাইলে হেঁটে হেঁটে ঘাট ধরে সোজা চলে যেতে পারেন। এছাড়াও যদি আরও মনোরম সৌন্দর্য উপভোগ করতে চান তো আপনারা নৌকোতে কিন্তু পুরো নদী এবং তার পাশের দৃশ্য পুরোটাই উপভোগ করতে পারেন। আমরা এখন যাব আশি ঘাটের দিকে। যখন প্রথমে সকালবেলায় যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম আপনাদের, সেই ভিডিওটার পর আমার অনেকটা টাইম পার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। তো এখন ওই আশি ঘাটের দিকেই যাব, বোটে উঠবো। মাঝখানে কি কি হয়েছে সেটা আমি পরে বলবো আপনাদের আমার পরের ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণ থাকুন আমার সঙ্গে। তো আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম আশি ঘাটে। তো জায়গাটা আমি মুখে কি বলবো জানি না, কারণ চোখে দেখা আর মুখে শোনার মধ্যে তো অনেক পার্থক্য। তো মুখে যেটুকু আমি বলবো এক কথায় অপূর্ব, অপূর্ব এবং অপূর্ব। এত সুন্দর জায়গা এবং এত মনোরম পরিবেশ যে আপনি এখানে এলে নিজের জীবনের যত সমস্যা আছে কিছুক্ষণের জন্য হলেও আপনি ভুলে যাবেন। মনে হবে যেন আমি সেই স্বর্গে পৌঁছে গেছি, যে স্বর্গে যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এত সুন্দর জায়গা। এবং এই যে গঙ্গার ঘাট, যে ঘাটকে আমরা সবাই পুজো করি, এবং গঙ্গার যে কি মহিমা, গঙ্গা জলের যে কি মহিমা, সেটা শুধুমাত্র গঙ্গার ধারে এলেই কিন্তু বোঝা যায়। আর অন্য কোথাও গেলে এই মহিমা আপনি কিন্তু বুঝতে পারবেন না, সেটা শুধুমাত্র গঙ্গার ধারে বা গঙ্গার পাড়ে এলেই আপনি বুঝতে পারবেন। তো চলুন, এখানকার সৌন্দর্য আমি তো উপভোগ করছি, আপনারাও একটু আমার সঙ্গে উপভোগ করে নিন। তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোথায় বলুন তো? নৌকোতে। তো এই ঘাটে প্রত্যেক দিন এরকম মেলার মতো দোকান বসে থাকে। আপনারা ভাববেন না যে এটা একদিনের জন্য বসেছে, এটা কিন্তু সব সময়ই বসে থাকে। এবং রাত্রিবেলায় এই ঘাটের সৌন্দর্য কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। আর এই যে জায়গাটা, এখানে সন্ধে আরতি হয়। তো এই আশি ঘাটে প্রত্যেক দিন সন্ধে আরতি হয়। আর দশাশ্বমেধ ঘাট যেখানে, সেখানেও আরতি হয়, কিন্তু সেটা ভোরবেলায় হয়। তো আপনি যেটা চাইবেন বা যেটা আপনার ইচ্ছা হবে আপনি সেখানে গিয়ে আরতি দেখতে পারেন। আর এই জায়গাটা আগেও বললাম যে সন্ধ্যাবেলায় দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো চলুন, এরপর আমরা চলে যাই বোটের উদ্দেশ্যে, মানে এবারে আমরা যাব নৌকোতে। আর এই জায়গাটা কিন্তু আরেকটা জিনিসের জন্য সুন্দর, কি বলুন তো? ফটো তোলা এবং ভিডিও করা। এই জিনিসগুলো করতে আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা হলো আইডিয়াল প্লেস। তো চলুন, এবার বাকি ফটোগ্রাফিটা হবে নৌকোতে। ফাইনালি আমরা বোটে চেপে গেছি, আর একটু পরে বোট ছেড়ে দেবে, তারপরে যাব। বাকিটা কিছুক্ষণ পর দেখতে পাবেন।
তো আমাদের বোটের লোকজন ভর্তি হবে, তারপর বোটটা ছাড়বে। তো এখানে বোটে প্রায় একটা বোটে বা নৌকোতে আপনার 20-25 জন করে নিচ্ছে এবং পার ক্যান্ডিডেট ওই 200 থেকে 250 টাকা মতো নিচ্ছে। এবং আপনি যদি সিঙ্গেল বোট বুক করেন তাহলে আপনার ওই 1,500 থেকে 2,000 টাকা বা আরও বেশিও পড়তে পারে। আর আপনি যদি বার্গেনিং ভালো করতে জানেন তো আপনার কমেও হয়ে যেতে পারে। তো যাই হোক, হর হর গঙ্গে বলে আমাদের নৌকো ছাড় দিয়ে দিয়েছে, তো ছেড়ে দিয়েছে। যাই হোক, তো এবার আমরা চলে যাচ্ছি গঙ্গার বুকে। তো হর হর গঙ্গে বলে আমাদের নৌকো এবার স্টার্ট দিল। তো এবার আমরা যাব 84 ঘাটের দর্শন করতে। হ্যাঁ, এখানে টোটাল মানে বেনারসে টোটাল 84টা ঘাট আছে। যে 84টা ঘাট আপনি পায়ে হেঁটে হয়তো দর্শন করতে পারবেন না, আপনাকে এই নৌকো সাহায্য নিয়েই কিন্তু দেখতে হবে এবং নৌকোতেই কিন্তু দেখতে সবথেকে বেশি ভালো লাগে। তো চলুন, আমি তো যাচ্ছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো আমার পাশের এই যে ভদ্রমহিলা, উনি আমার ফটো তুলতে একটু অসুবিধা হচ্ছিল বলে উনি আবার আমার পাশ থেকে সরে গেলেন যাতে আমি ভালোভাবে ফটো আর ভিডিও করতে পারি। কি ভালো না? না, উনি খুবই ভালো ছিলেন। উনি আমাকে অনেকটা জায়গা করে দিয়েছেন যাতে ভালোভাবে আমি ফটোশ্যুট করতে পারি। তো যত মাঝগঙ্গার দিকে এগোচ্ছি তত এই ঠান্ডা হাওয়ায় আমার মন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হাওয়াটা এত সুন্দর ছিল, মানে মানসিক শান্তির হাওয়া। এত সুন্দর হাওয়া আমি মনে হয় অন্য কোথাও পাইনি বা উপভোগ করিনি। হ্যাঁ, যখন হরিদ্বার গিয়েছিলাম তখন একবার গঙ্গার মহিমায় মন মেতে গিয়েছিল, কিন্তু সেই উপভোগটা বা সেই আনন্দটা আলাদা ছিল, আর এই আনন্দটা সম্পূর্ণই অন্যরকম। যখন এই নৌকোর উপর দিয়ে যাচ্ছিলাম তখন এত ভালো লাগছিল যে আমার কাছে হয়তো সেভাবে ভাষা নেই বলার মতো। আর আমার সঙ্গে যে গিয়েছিল আমার বন্ধু, আমি তাকে বলছিলাম এই পুরো দৃশ্যটা ফোনে কভার করতে, কারণ ফোনে আমি যতই দেখাই না কেন, যতক্ষণ না আপনি নিজে থেকে সামনে এসে দেখবেন আপনার মন কিন্তু ভরবে না। আর জলটা দেখুন, একদম স্বচ্ছ জল, একদম পাখির চোখের মতো জল। জলটা খুব সুন্দর আর পরিবেশটাও এত সুন্দর, মানে ওই যে প্রথমেই বলেছিলাম না যে আপনি কিছুক্ষণের জন্য হলেও নিজের জীবনের দুঃখ সমস্যা সব কিছু ভুলে যাবেন, এটা কিন্তু একদমই সত্যি। বিশ্বাস না হলে কখনো বেনারস গিয়ে গঙ্গার ভ্রমণ করে আসবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথাটা ঠিক না ভুল। আমরা সবাই জানি মহাদেবের খুব প্রিয় শহর হলো এই কাশী বেনারস, প্রত্যেকেই আমরা এটা জানি। আর কাশীকে কিন্তু প্রেম নগরী বা প্রেমের শহরও বলা হয়ে থাকে, কারণ যারা এখানে নিঃসঙ্গ হয়ে একলা আসে তারা কিন্তু আর নিঃসঙ্গ হয়ে ফেরত যায় না। এবং এটা কতটা সত্যি সেটা আমি বলবো না, সেটা আপনারা এখানে আসুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো তো যাই হোক, জলের স্রোতের মধ্যে মাঝে মাঝে মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছি আমি, জাগতিক কিছুই যেন মনের মধ্যে আর দাগ কাটছিল না, এরমটা মনে হয় হয়তো। আর সেটা হয়তো পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে। করম জিসে পুকারে বো পৌঁছে গঙ্গা কিনারে, কথাটা কিন্তু খুব সত্যি কথা। আপনার কর্ম যদি ভালো থাকে মা গঙ্গা আপনাকে ঠিকই ডেকে নেবে। তো আমরা এখন একদম মাঝগঙ্গায়, এবং এই জায়গাটা দেখুন ধোঁয়া উড়ছে, বুঝতে পারছেন কোন জায়গা? হ্যাঁ, এটা হলো বেনারসের সেই বিখ্যাত ঘাট মণিকর্ণিকার ঘাট, যেখানে জীবন এবং মৃত্যু এক জায়গায় এসে মিলে যায়। এই মণিকর্ণিকার ঘাট এলে আমরা জীবনের আসল গুরুত্বটাকে বুঝতে পারি, আর এটা বুঝতে পারি যে সত্যিই জীবনে অহংকার করার মতো কিন্তু কিছুই নেই। জীবনের আসল সত্য হলো কিন্তু এই ঘাট। এই জায়গায় একদিন না একদিন আমাদের প্রত্যেককেই আসতে হবে। আমরা বড়লোক হই, গরিব লোক হই, কালো হই, ফর্সা হই, দেখতে যেমনই হই, যেমন পরিবার থেকেই হই না কেন, আমাদের শেষ রাস্তা কিন্তু এই মণিকর্ণিকার ঘাট অবধি এসেই থেমে যায়। তো জীবনের পরম সত্যকে যদি উপভোগ করতে হয় বা জানতে হয়, তাহলে একবার এই মণিকর্ণিকার ঘাট আসুন, কারণ এই মণিকর্ণিকার ঘাট আপনাকে বুঝিয়ে দেবে যে জীবনে আত্ম অহংকার, অভিমান, রাগ, ঝগড়া এবং অহংকার এগুলো কোনো কিছুই কিন্তু কোনো রকমভাবে মূল্য রাখে না, কারণ জীবনের পরম সত্য হলো মৃত্যু, এবং এই মৃত্যুর ঘাট পর্যন্ত আমাদের প্রত্যেককেই আসতে হবে। এই মণিকর্ণিকা ঘাটে প্রত্যেক দিন 1100 থেকে 1200 শবদেহ জ্বালানো হয়।
এবং এখানে দাঁড়িয়ে বা কিছুক্ষণ থেকে আপনি কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ হয়ে যাবেন এবং ভাবতে বাধ্য হবেন যে সত্যি আমাদের জীবনটা কতটা রহস্যময়। কারণ আমরা প্রত্যেকে জীবনে অনেক কিছু করে থাকি, কেউ ভালো কেউ মন্দ, অনেক কিছু নিয়ে অহংকার গর্ব করে থাকি, কিন্তু আমরা সবাই ভুলে যাই যে আমাদের জীবনের শেষ গতি কিন্তু এই জায়গা। তো মণিকর্ণিকার ঘাট ছাড়িয়ে আমাদের নৌকো এগিয়ে চলেছে সামনের ঘাটের দিকে। তো যত এগিয়ে যাচ্ছি তত মনটা আরও ভালো হয়ে যাচ্ছে এবং এই সুযোগে আমি কিছু ফটো, ভিডিও, রিল সব কিছু বানিয়ে নিয়েছি। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি এই জায়গাটা একদম ফটোজেনিক জায়গা। আপনি যদি ফটোপ্রেমী হন বা ভিডিও বানাতে পছন্দ করেন তো তাদের জন্য একদম আইডিয়াল জায়গা। আপনি যত ইচ্ছা ফটো তুলতে পারেন, ভিডিও বানাতে পারেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না এবং মনের আনন্দে ছবি তুলতে পারেন। তো দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি, ঘাটের শেষের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন দুটো হাত জোড়ো করা হয়ে আছে, ওটা হলো নমঘাট। আমরা প্রত্যেকেই জানি এই ঘাটটা মোদিজি বানিয়েছিলেন। তো এই নমঘাটটা হলো এই 84 ঘাটের একদম শেষ ঘাট। এখান থেকে নৌকোটা টার্ন নিয়ে আবার কিন্তু ঘুরে যায়। তো এখানে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি পরে বলছি, তার আগে চলুন দেখে নিই নমঘাট। এই দিকে এই যে দুটো হাত জোড়ো করা, এটা হলো নমঘাট। আর এই নমঘাটের পরে কিন্তু আর ঘাট নেই, এখানে 84টা ঘাট কিন্তু শেষ। এবার এখান থেকে আমাদের নৌকা টার্ন নিয়ে আবার ফিরে যাবে, যেখানে আমরা নেমেছিলাম ওখানে আমাদেরকে আবার পৌঁছে দেবে। তো আপনাদেরকে ব্রিজের ব্যাপারে বলছিলাম, এই ব্রিজটার নাম হচ্ছে মালভিয়া ব্রিজ। এই ব্রিজটা কিন্তু ভালো করে দেখুন, এটা ডবল ডেকার ব্রিজ। এই ব্রিজটা 1887 সালে তৈরি হয়েছিল। এই ব্রিজটা কিন্তু ডাইরেক্ট জিটি রোডের সঙ্গে যুক্ত। এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু প্রাইভেট কার, বাস, গাড়ি সব রকম গাড়ি কিন্তু যাওয়া আসা করে। তো এরপর আমরা যে ঘাটের সামনে এখন এই মুহূর্তে আছি, এই ঘাটটির নাম হলো বুন্দি পারকোটা ঘাট। তো বেনারস আসার আগে আমাদের খুব ইচ্ছে ছিল এই ঘাটের সামনে দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও করব, কিন্তু দুর্ভাগ্যবশত সময় কমের জন্য সেটা হয়নি। আগেই বলেছি জ্যামের জন্য অনেকটা সময় চলে গেছে। তো এই ঘাটটা দেখুন কি সুন্দর ছবি আঁকা আছে। এখানে শিব পুরাণের কথা এবং আরও অন্যান্য শিবের সঙ্গেই যুক্ত কিছু জিনিস এখানে ছবির মাধ্যমে সবাইকে বোঝানো হয়েছে। এবং এই ঘাটে কিন্তু প্রচুর দর্শনার্থী, প্রচুর ভিড়, কারণ এই ঘাটে কিন্তু ওই যে বললাম ছবি ভিডিওটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আচ্ছা, ওই ঘাট ছাড়িয়েও কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি। এই যে পরপর ঘাটগুলোর নাম লেখা আছে, খুব ছোট ছোট, দূর থেকে অতটাও বোঝা যাচ্ছে না, আপনারা যদি পড়তে পারেন তো পড়ে নেবেন। এরকম পরপর কিন্তু ঘাটগুলো সাজানো আছে। আর আমি আগেও বলেছি আপনারা চাইলে যারা হাঁটতে পারবেন তারা হেঁটেও কিন্তু প্রত্যেকটা ঘাট ভিজিট করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি, ব্যাকে ফিরে যাচ্ছি। আমার তো এবার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার ইচ্ছে একদম ছিল না যে নৌকো থেকে নামি। তো সেই কারণের জন্য আর কি করব, ফেরত তো যেতেই হবে। আচ্ছা, এই মুহূর্তে যে ঘাটের সামনে দিয়ে যাচ্ছি ঘাটটার নাম হচ্ছে গণেশ ঘাট। তো এই গণেশ ঘাট আপনারা সবাই জানেন, ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং হয়েছিল এই গণেশ ঘাটে। আলিয়া ভাট, রণবীর কাপুরকে আমরা দেখেইছি এখানে কেসারিয়া গানে ডান্স করতে। তো এই জায়গাটাতেই হয়েছিল। আর যেহেতু এখন কুম্ভমেলার উদ্দেশ্যে প্রচুর লোক আসছে, তো এই প্রত্যেকটা ঘাটগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরাও সেই ভিড়ের মধ্যে দিয়ে এইবার নৌকো থেকে নেমে যাব আর চলে যাব কাশী বিশ্বনাথের দর্শন করতে। তো এই মুহূর্তে আমরা একদম মণিকর্ণিকা ঘাটের সামনে। এখানে দেখুন এই যে কাঠগুলো জড়ো করা হয়ে আছে, এখানে লাখো লাখো কাঠ জমা আছে শুধুমাত্র মরদেহ পোড়ানোর জন্য। তো আমি এই নিয়ে বেশি কিছু বললাম না, কারণ আমার কাশী বিশ্বনাথের মন্দির যাওয়ার ছিল। আর এই যে মন্দিরের লাইন দেখুন, এই যে লাইন দেখতে পাচ্ছেন, আমি হিসেব করে যদি বলি আমাদের পাঁশকুড়া থেকে তমলুক পর্যন্ত লাইন প্রায় 40-42 কিলোমিটার শুধু লাইন। তো দুর্ভাগ্যবশত আমাদের ওই দিন বাবা বিশ্বনাথের দর্শন হয়নি, এই নিয়ে আমার খুব মন খারাপ ছিল। কিছু করার নেই, বেটার লাক নেক্সট টাইম। আমরা এখন কাশী বিশ্বনাথের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যবশত এবারে বাবার দর্শন আমাদের হয়নি, আমরা করতে পারিনি। তবে হ্যাঁ, পরের বারে আমি নিশ্চয়ই আসবো। আমি চেষ্টা করব অক্টোবর মাসের দিকে আসার, তখন এসে বাবার দর্শন তো করেই যাবো। এবারে হয়নি তো কী হয়েছে, কোনো না কোনো একদিন ঠিক হবে।
পরের বারে আসবো, পরের বারে এসে বাবার দর্শন করে যাবো। আর এখানে প্রচণ্ড ভিড়, যেমন লম্বা লাইন, তো সেই লাইন পার করে যেতে হচ্ছে। তো সেই জন্য আমাদের বাস ছেড়ে দেবে, তো সেই কারণের জন্য চলে যেতে হচ্ছে এখান থেকে। তবে হ্যাঁ, পরে এলে নিশ্চয়ই আসবো। ততক্ষণের জন্য হর হর মহাদেব। তো মন্দির থেকে বেরিয়ে যথারীতি আমরা বাসে পৌঁছে গেছি, যেখানে পার্কিংয়ে আমাদের বাস ছিল। তো মনটা খুব ভালো, তার সঙ্গে একটু খারাপ, কারণ বাবা বিশ্বনাথের দর্শনটা হয়নি। তবে হ্যাঁ, মনের মধ্যে আমি আশা রেখেছি, আশা ছাড়িনি, পরে আবার আসবো এবং যখন আসবো তখন বাবা বিশ্বনাথের দর্শন অবশ্যই করে যাব। এছাড়া ওভারঅল যতটুকু আজকে ঘুরেছি ততটুকু খুব 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 ভালো ঘোরা হয়েছে, এবং আজকের স্মৃতি সারা জীবন আমার মনের মধ্যে সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে। আর আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, কখনো কোনো দিন একটু সময় পেলে একবারের জন্য হলেও বেনারস আসুন, কাশী বিশ্বনাথের দর্শন করে যান। আমি কথা দিচ্ছি, আপনাদের মন যতই খারাপ থাকুক না কেন, এখানে এলে আপনাদের মন ভালো হতে কিন্তু বাধ্য। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য হর হর মহাদেব।